1800 শতকের এই বুটানি বে ছিল কুখ্যাত চোরাকারবারি ও জলদস্যুদের আস্তানা। বুটানি বে বিচ শুধু একটি সৈকত নয়, এটি সময়ের এক স্থির জলছবি। আজকের দিনে এটি শুধুই ইতিহাস নয়, এটি এক অবিস্মরণীয় প্রাকৃতিক দর্শনীয় স্থান। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই এম ইফতেখার আসিফ ফ্রম ইংল্যান্ড। আর আজকে আমি চলে এসেছি ইংল্যান্ডের কেন্ট সিটির একটি বিচ যার নাম বুটানি বে বিচ। এই বুটানি বে বিচের আড়ালে লুকিয়ে আছে ইতিহাসের গভীর ছায়া। বুটানি বে নামটি এসেছিল অস্ট্রেলিয়ার বুটানি বে একটি জায়গার সাদৃশ্য থেকে। 1800 শতকে যখন ব্রিটিশ উপনিবেশের যাত্রা শুরু হয়েছিল, তখন এই এলাকাটিকে উপনিবেশ স্থাপনের জন্য উপযুক্ত করা হয়েছিল। চুপচাপ বালুর উপর দিয়ে হেঁটে যেতে যেতে হঠাৎ মনে হয়ে গেল এই জায়গার পুরনো ইতিহাস। 1700 ও 1800 শতকে বুটানি বে বিচ ছিল কুখ্যাত চোরাকারবারি ও জলদস্যুদের আস্তানা, আর এই জায়গার ঐতিহাসিক এক নাম স্মাগলার্স এরিয়া। গল্পটা শুরু হয়েছিল 1750 সালের দিকে। একদল জলদস্যু মুখোশ পরা নৌকায় আসা। তারা রাতের অন্ধকারে এই ক্লিফের ফাটল দিয়ে অস্ত্র, মদ, সোনা এগুলো সরবরাহ করত। সবই আসতো ইউরোপ থেকে। দিনের বেলায় সৈকত যেন নির্দোষ শিশুর মতো নিঃশব্দ, আর রাত হলেই যেন এক ভয়ঙ্কর নাট্যমঞ্চ। লোককথায় আছে পাহাড়ের পাথরের ভেতরে নাকি এমন এক গোপন সুড়ঙ্গ আছে যা সরাসরি শহরের কোনো এক সরাইখানায় গিয়ে যুক্ত হয়েছে। 2011 সালে এক ব্রিটিশ অনুসন্ধানকারী দাবি করেন তিনি পেয়েছেন এক পুরনো মানচিত্র যেখানে বুটানি বের নিচে লুকিয়ে থাকা এক গুহার অবস্থান চিহ্নিত করা ছিল। তবে স্থানীয়দের বিশ্বাস সমুদ্র যখন একদম নিচে নামে তখন গুহার দরজা এক মুহূর্তের জন্য উন্মুক্ত হয়। আর রাতের বেলায় বুটানি বেতে ছবি তুলতে গেলে অনেকেই বলেন ক্যামেরায় ধরা পড়ে অদ্ভুত সব ধোঁয়া, হলে হতে পারে সেটা আকিস বিড়ির ধোঁয়া। চলেন একটু প্রেম কাহিনীতে চলে যাই। বহু বছর আগে এক তরুণী লুসি, যিনি এক জলদস্যুর প্রেমে পড়েছিলেন। প্রেম ছিল নিষিদ্ধ, ভয়ঙ্কর আর হৃদয় বিদারক। সেই জলদস্যু প্রতিশ্রুতি দিয়েছিল এক পূর্ণিমার রাতে সে ফিরে আসবে, কিন্তু সে আর কোনোদিন আসেনি। আর লুসি, সে প্রতিদিন সন্ধ্যায় বুটানি বের সেই সাদা পাথরের গুহার মুখে দাঁড়িয়ে থাকত। কেউ বলে সে আজও আসে, বাতাসে তার কান্নার শব্দ শোনা যায়। জানি না এই প্রেম প্রীতির কাহিনী কতটুকু সত্য, কতটুকু মিথ্যা। আর মিথ্যা হলেও লোকেরা সত্য বলবে কেন, কোনো প্রশ্নই উঠে না। চলে যাব রূপকথার রাজ্যে। যদি কোনোদিন আপনার জীবনে এমন কিছু হারিয়ে যায় যা আপনি আর ফিরে পান না, তাহলে একবার বুটানি বেতে এসে দাঁড়ান। সাদা পাথরের নিচে দাঁড়িয়ে চোখ বন্ধ করে বাতাসকে জিজ্ঞেস করুন, তুমি কি তাকে দেখেছো? হয়তো সে উত্তর দেবে, নয়তো সে আপনাকে টেনে নিয়ে যাবে প্রকৃতির গভীরে। যদি কখনো পুরনো ইতিহাস আর প্রকৃতিতে হারিয়ে যেতে চান, তাহলে চলে যাবেন এই জায়গায়। বিচের দুই পাশে দাঁড়িয়ে থাকা বিশাল সাদা চুনাপাথরের খাড়াই যেন প্রাকৃতিক দুর্গ। সাদা ঢেউ আসে আছড়ে পড়ে সোনালি বালুতে। অবশেষে বলে যাই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ব্লগ দেখার জন্য। আজকের জন্য এখানেই বিদায়। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।